কর্ণ বাবার অবৈধ সন্তান নয়। বিয়ের আগে বাবার সাথে বনলতা দেবীর আলাপ ছিল ঠিকই, কিন্তু সেরকম কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। আর বনলতা দেবীর জন্য বাবা কোনোদিন সংসার ছেড়ে চলেও যায়। কর্ণ অবৈধ সন্তান সেটা সত্যি কথা, কিন্তু কার অবৈধ সন্তান সেটা জানো? কর্ণ তোমার অবৈধ সন্তান। শোন, আমার মনে হয় মাধবপুর থেকে কৃষ আর বিনু পুরো ব্যাপারটা জেনেই ফিরেছে। দাদুভাই, দাদুভাই, এইসব তুমি কি বলছো তোমার মায়ের সম্পর্কে? আমি তুমিই বলো না, কখনো কোনো সন্তান তার মায়ের নামে এসব কথাটা বলতে পারে? তবে আজ সৌরে বাবু যা যা বলছে সব সত্যি কথা বলছে কেন? এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, সব মিথ্যা কথা। মা, তুমি খুব ভালো করে জানো যে আমি কোনো মিথ্যে কথা বলি না। আমি জানি কৃষ, আমি জানি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না, কিন্তু কেউ আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে তোমাকে উস্কিয়েছে। সে চায় তোমার সাথে আমার সম্পর্ক খারাপ করতে। তুমি তুমি কৃষ, তুমি আমার একমাত্র সন্তান। এই ছেলেটা আমার কেউ নয়, কেউ নয় কৃষ। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই ধরে নিলাম যে কর্ণ তোমার অবৈধ সন্তান নয়, কিন্তু কর্ণ যে আমার বাবারও সন্তান নয় সেটা তো তুমি জানতে মা। তার সত্ত্বেও কর্ণকে কেন এই বাড়িতে থাকতে দিয়েছিলে তুমি? কি হলো মোহিনীমা, এই প্রশ্নের উত্তরটা দিতে আপনার এত সময়টা কেন লাগছে বলেন? জানো তো মা, আমি না কিছুদিন আগে পর্যন্ত ভাবতে পারিনি যে আমার জীবনটা এভাবে বদলে যেতে চলেছে। যেদিন বিনু আমাকে প্রথম এই প্রশ্নটা তুললো না যে আসলে তুমি হয়তো সেটা নও যেটা তুমি আমাদের সবার সামনে দেখাও, আমি সেদিন খুব ডিস্টার্ব ছিলাম। আর সেদিন রাতেই মাধব আমার স্বপ্নতে আসে। মাধব আমার স্বপ্নতে এসে আমাকে বলে যে আমার সমস্ত প্রশ্নের উত্তর মাধব পড়ে আছে। আমি কাউকে কিচ্ছু না বলে, বিনুকেও পর্যন্ত না জানিয়ে মাধবপুরে চলে গেছিলাম আমার প্রশ্নের উত্তর খুঁজতে। আর মাধবের কি লীলা দেখো, বিনু নিজের প্রশ্নের উত্তর খুঁজতে সেই মাধবপুরে এসেই পৌঁছাল। তারপর আমাদের উপর দিয়ে যে কি কি ঝড় গেছে সেগুলো তো তোমরা কেউ জানো না। তাহলে আমি বলছি, শুনো।